সূরাতুল মুমিনুনা, সূরাতুল মুনাফিকুনা। এখানে মুমিনুনা সূরাতু মুজাফ, মুমিনুনা মুজাফ ইলাইহি। তো মুজাফ ইলাইহি হিসাবে এটা মুমিনিনা হওয়ার কথা ছিল, কিন্তু কোরআন শরীফে কি আছে সূরাতুল মুমিনুনা। তো মুমিনিনা না হয়ে মুমিনুনা কেন হইল, এটা বুঝতে হলে এটা বিস্তারিত জামিউন নাহু কিতাব থেকে এটা পড়তে হবে। যে এখানে জামিউন নাহুতে আলোচনা রফা নসব জর জজম প্রত্যেকটি তিনভাবে প্রকাশিত হয়। কয়ভাবে? তিনভাবে, লফজি, তাকদিরি, মহল্লি। কি কয়ভাবে? লফজি, তাকদিরি, মহল্লি। এরাবে লফজি ওই এরাবকে বলে যা শব্দগত হয়, যেমন আল কিতাব ও জাদিদুন। আল কিতাব এখানে রফা হয়েছে এক জম্মা দ্বারা, জাদিদুন এখানে রফা হয়েছে দুই জম্মা দ্বারা। রফা কেন হইলো? এগুলো মুক্তাদা খবর। করাতুল কিতাবা, কিতাবার ভিতরে নসব হয়েছে এটা এক ফাতায় লফজি দ্বারা, এটা মফুলি ব্যবহার করে নসব হয়েছে। তো এগুলোকে সরাসরি দেখা যায়। আর এরাবে তাকদিরি কাকে বলে? এরাবে তাকদিরি ওই এরাবকে বলে যা উজ্জ্বভাবে হয়। উজ্জ্ব মানে যা দেখা যাবে না। হুয়া মুসা, হুয়া মুবতাদা, মুসা এটা খবর। তো মুসা শব্দটি খবর হওয়ার কারণে রফা হয়েছে। বাকি রফাটা কীভাবে হইলো? এটা হইলো উজ্জ্বভাবে, তাকদিরি। আর 3 নম্বর হইলো যে এরাবে মহল্লি ওই এরাবকে বলে যা মাবনি এবং এরাবে হেকাই যুক্ত ইসমের মাঝে হয়। তাহলে দুই জায়গায় এরাবে মহল্লি দুই জায়গায় হয়, মাবনিতে হয়, এরাবে হেকাই যুক্ত ইসমের মাঝে হয়। মাবনির মেসাল যেমন হাজা জাইদুন, হাজা মুবতাদা, জাইদুন খবর। এই হাজা শব্দটি মুবতাদা হওয়ার কারণে এখানে রফা হয়েছে। রফাটা কীভাবে হলো? এটা মহল্লান। যত মুবতাদা খবর হবে, মুবতাদা খবর, ফাইল, নাই ফাইল, এগুলো কি হবে? সর্বদা রফা হবে। তা হাজা ভিতরে রফাটা হলো কীভাবে? মহল্লান। তলাবতু জালিকাল কিতাবা, এই জালিকা শব্দটি মফুলি ব্যবহার কারণে নসব হয়েছে। নসবটা কীভাবে হলো? মহল্লান। তো এগুলো সব মাবনি, মাবনি হওয়ার কারণে এগুলোতে মহল্লান হইতেছে। কিন্তু দ্বিতীয় মেসালগুলো সূরাতুল কাফিরুনা, এখানে কাফিরুনা শব্দটি মুজাফ ইলাইহি হওয়ার কারণে মহল্লান জ্বর হয়েছে, মহল্লান জ্বর হয়েছে। তো এখানে মহল্লান জ্বর কেন হলো? শব্দটা কি মাবনি নাকি? না, এটা মাবনি না। তো এখানে মহল্লান কেন হলো? যেখানে বলা হবে যে কাফিরুনা, এখানে যে শাব্দিক এরাবটা আছে, এরাবটাকে বলা হবে এরাবে হেকাই। শাব্দিক যে এরাবটা আছে কি, এরাবটা হলো এরাবে হেকাই। তাহলে এখন আমাদের বুঝতে হবে এরাবে হেকাই কাকে বলে। এই যে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, এরাবে হেকাই ওই এরাবকে বলে যা কোনো শব্দকে এরাব সহ এক স্থান থেকে অন্য স্থানে বর্ণনা করা, এক স্থান থেকে অন্য স্থানে বর্ণনা করা। যেমন এখানে আছে সূরাতুল কাফিরুনা, মুমিনুনা, সূরাতুল মুমিনুনা, যে ক্বাদ আফলাহাল মুমিনুন। আমরা সকলেই জানি যে সূরার নামকরণ করা হয় সূরার ভিতরে যে কোনো একটা অংশের মাধ্যমে। তাহলে সূরার ভিতরে যে এরাব দ্বারা আছে হু ওই এরাব সহ সূরার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, ফলে সূরাতুল মুমিনুনা। মূলত কোরআন শরীফে কি আছে? ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনুনা শব্দটি আফলাহার ফাইল হওয়ার কারণে রফা হয়েছে ওয়াও তার পূর্বে জম্মা দ্বারা। হুবহু ওইখানে রফা ওয়াও তার পূর্বে জম্মা দ্বারা রফা হয়েছিল, ওই রফা এরাব সহ সূরার পরে এটা লাগানো হয়েছে সূরাতুল মুমিনুনা। তাহলে যে এরাবটা আছে, এরাবটা হলো কি এরাবে হেকাই, মানে কি এরাবে হেকাই শাব্দিক অর্থ হলো বর্ণিত এরাব, মানে আগের স্থানে যে এরাব সহ ছিল ওই এরাব সহ এখানে কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। এটাকে বলা বর্ণিত এরাব, এরাবে হেকাই। তো যে সমস্ত জায়গায় এরাবে হেকাই থাকবে ওইখানেও আমেলের কারণে যে এরাবটা হবে এটা হবে এরাবে মহল্লি। তাহলে সূরাতুল মুমিনুনা, এ মুমিনুনা এখানে এরাবে হেকাই আছে বিদায় সূরাতুল আমেল আসার কারণে মুমিনুনা এখানে মুজাফ ইলাইহি হিসাবে জ্বর হয়েছে, আর জ্বরটা হয়েছে মহল্লান। তাহলে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো আমেলের কারণে জ্বর, জ্বরটা হয়েছে মহল্লান। আর শাব্দিক যেটা দেখা যায় এটা হলো এরাবে হেকাই, এরাবে হেকাই, এটা কি ওয়াও তার পূর্বে জম্মা দ্বারা হয়েছে।